কাছের দূরের দেশের ও প্রবাসের যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শুরুতে জানিয়ে দিচ্ছি, কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য জুলাই মাসের শুরু থেকেই চালু হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম। আজকের আপডেটে থাকছে এক্সাইট পারমিট, পারিবারিক ভিসার কড়াকড়ি এবং ওয়ার্ক ভিসা ফিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর। এক্সাইট পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। বিস্তারিত বিবরণে বলা হয়েছে যে 1 জুলাই 2025 থেকে কুয়েতে প্রাইভেট সেক্টরে কাজ করা সকল প্রবাসীদের জন্য এক্সাইট পারমিট বাধ্যতামূলক করা হয়েছে। এখন আর আগের মতো চুপি চুপি দেশ ত্যাগ করা যাবে না। দেশ ছাড়তে হলে আগে থেকে নিয়োগকর্তার অনুমতি সাপেক্ষে ডিজিটাল পারমিট নিতে হবে সাহেলাপ বা PAM ওয়েবসাইট থেকে। প্রথম 3 দিনে 22,000 থেকে 35,000 পারমিট ইস্যু করা হয়েছে। নিয়ম না মানলে বিমানবন্দরে ফেরত পাঠানো হবে। এবারে জানিয়ে দিচ্ছে পারিবারিক ভিসার নতুন নিয়ম। যারা পরিবার নিয়ে কুয়েতে আছেন তাদের জন্য বড় দুঃসংবাদ। কুয়েতি দিনারের 800 দিনের মাসিক বেতন না থাকলে এখন আর পরিবারকে সঙ্গে রাখা যাবে না। যাদের বেতন এখন কমে গেছে বা নিয়ম অনুযায়ী নয়, তাদের 1 মাস সময় দেওয়া হয়েছে পরিবারকে ফেরত পাঠাতে বা ভিসা বাতিল করতে হবে। নিরাপত্তা বাহিনী কঠোরভাবে এই বিষয়গুলো তদারকি করছে। এবারে জানিয়ে দিচ্ছি ওয়ার্ক ভিসা ট্রান্সফার চার্জ। আগে বিভিন্ন ক্ষেত্রে ওয়ার্ক ভিসা ট্রান্সফার ছাড়া থাকলেও এখন থেকে সবাইকে কুয়েতি দিনারের 150 দিনার বাংলাদেশি টাকায় প্রায় 54,000 টাকা ফি দিতে হবে। এটি প্রবাসীদের আর্থিকভাবে আরও চাপে ফেলবে বলে মনে করেছেন অনেকেই। এই 3টি পরিবর্তন কুয়েতে থাকা লাখো প্রবাসীর জীবনে সরাসরি প্রভাব ফেলতে যাচ্ছে। তাই এইসব বিষয়ে আপনি নিজেও সতর্ক থাকুন, পরিচিতদেরও জানিয়ে দিন। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে ভিসা জালিয়াতির দায়ে গ্যাং আটক। ইউরোপের মতো দেশে লোক পাঠানোর জন্য তৈরি করে দিত বিভিন্ন ভুয়া ডকুমেন্টস। বিস্তারিত বিবরণে বলা হয়েছে যে ইউরোপে লোক পাঠানোর জন্য বিভিন্ন ভুয়া ডকুমেন্ট বানিয়ে দেওয়ার অপরাধে একটি চক্রকে আটক করেছে কুয়েত প্রশাসন। তারা কফিল বা কোম্পানির ভুয়া পেপার বানানো সহ ব্যাংক স্টেটমেন্ট, অন্যান্য সরকারি ডকুমেন্ট বানিয়ে দিত যা ইউরোপ যেতে প্রয়োজন হয়। তদন্তে দেখা যায় একজন মিশরীয় প্রবাসী অনলাইনে প্রচারণা চালাতো। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমাদের আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট।